গাছ উঠতে পারেন বলে তো আমি গাছ উঠতে পারবো, সবাই গাছ উঠতে পারবে তা তো না। এই যে আপনি কোশ্চেনের মধ্যেই বলে ফেললেন নারী যে একটা মানুষ, তো আপনারাকে নিজে বিশ্বাস করতে হবে। এটা আপনারাই যখন এত গলা উঁচা করে বলেন যে নারীরাও একজন মানুষ, তখন আমাদের আর কিছু বলা থাকে না। না, ওটা ভাবতে হবে যে আমরা আসলে মানুষ। তো ওটা যখন ভাববেন যে আমরা, তখন এই ব্যাপারগুলো আসলে থাকবে না, এই বৈষম্যগুলো থাকবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস তো আলাদা করে আল্লাহ সৃষ্টি করেছেনই। কে নারী কে পুরুষ কে কি কাজে পারদর্শী, তাই বলে তো আসলে আপনি গাছ উঠতে পারেন বলে তো আমি গাছ উঠতে পারবো, সবাই গাছ উঠতে পারবে তা তো না। হয়তো দুই একজন গাছ উঠতে পারে, তাই বলে সবাইকে ঢালাভাবে দেখলে তো হবে না। কিন্তু যার যার প্ল্যাটফর্মে যে যে কাজে পারদর্শী তাকে সেই জিনিসটা করতে বাধা দেওয়াটা কিন্তু মানে এটা আসলে আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের একটু সচেতন হওয়া উচিত। যে যে কাজের উপরে আসলে ফোকাসটা করতে চায় সেই ফোকাসটা নষ্ট করতে দেওয়া আমাদের একদম ঠিক হবে না আমার মনে হয়। আর এখন তো অকাজ বা একটু অশিল্পী জিনিস খুব বেশি চোখের সামনে আসলে। হ্যাঁ, আমার খুবই বিরক্ত লাগে। মানে শিল্পী থেকে আসলে কোন কাজ করে বেশি আলোচনা হয় বা কোনো কষ্ট থাকে না একজন শিল্পী হিসেবে আমি আসলে এইসব এক্সট্রা কষ্ট আর নিতে চাই না, এত কষ্টের ভার আসলে নেওয়ার আসলে জায়গা নেই আমার জীবনে। তো আমি আসলে এখন একটা জিনিস খুব শিখেছি, সেটা হচ্ছে অ্যাভয়েড করা। জাস্ট তুমি অ্যাভয়েড করো এবং হ্যাপি থাকো। কারণ আমি তো আসলে চকলেট বিক্রি করতে আসিনি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটটা কিনবে। আমি একজন মানুষ, নানা রকম জিনিসপত্র আসলে মানুষের, সাধারণ মানুষের যেমন হয় আমারও তেমনই হয়। রাগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ সব কিছুই হয়। তো সেখান থেকে আমি একটা রিয়াকশন করে বসলে কি হবে জানেন? না, নায়িকা মানুষ এটা করা যাবে না। তো এই বাউন্ডারির মধ্যে যখন আমি পড়ে গেছি, তখন আমার মনে হয় না, আমি জাস্ট অ্যাভয়েড করি। মানে আমি তো সব কিছু নিতে পারি না, আমি ধুম করে রিয়াক্ট করে ফেলি। তো রিয়াকশনটা একটু মানুষ নিতে পারে না। তো আমি চিন্তা করেছি আমি অ্যাভয়েডই করে যাবো।